নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অ্যাস্ট্রো কথাতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্য যদি জন্মকুণ্ডলীর প্রথম থেকে দ্বাদশতম ঘরে অবস্থান করে তাহলে তার কী ফল পাওয়া যায়। এই আলোচনা মহর্ষি পরাশরের বৃহৎ পরাশর হোরাশাস্ত্র, মহর্ষি ভৃগুর ভৃগুসূত্তম এবং বরাহমিহিরের বৃহৎ জাতকমের মূল মতবাদের ভিত্তিতে উপস্থাপিত। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, কেবল সূর্য কোন ঘরে আছে তা দেখে কখনো চূড়ান্ত বিচার করা যায় না। সূর্যের রাশি, নবাংশ, দৃষ্টি, জ্যুতি, বল, দশা অন্তর্দশা এবং সমগ্র কুণ্ডলী মিলিয়ে ফল নির্ধারণ করতে হয়। তাই আজকের আলোচনা একটি শক্তিশালী নির্দেশিকা, কিন্তু ব্যক্তিগত কুণ্ডলীর বিকল্প নয়। সূর্য প্রথম ঘরে। যদি জন্মকুণ্ডলীর প্রথম ঘরে সূর্য অবস্থান করে তাহলে ব্যক্তি সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্বপ্রবণ এবং সম্মানপ্রিয় হন। ঋষি পরাশরের মতে সূর্য লগ্নে থাকলে ব্যক্তির আত্মশক্তি বৃদ্ধি পায়, নেতৃত্বের গুণ এবং প্রশাসনিক দক্ষতা দেখা যায়। মহর্ষি ভৃগুর মতে ব্যক্তি নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চান এবং অন্যের অধীনে থাকতে খুব স্বচ্ছন্দ বোধ করেন না। বরাহমিহিরের মতে তেজ, সাহস এবং ব্যক্তিত্বের প্রভাব অন্যদের ওপর স্পষ্টভাবে পড়ে। শুভ ফল: নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি, সরকারি চাকরি বা প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সমাজে সম্মান ও পরিচিতি। অশুভ ফল: অহংকার ও একগুঁয়েমি, রাগের কারণে সম্পর্ক নষ্ট হওয়া, পিতার সঙ্গে মতভেদ হতে পারে, চোখ, মাথা বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। কর্মজীবন: প্রশাসন, সরকার, প্রতিরক্ষা, রাজনীতি, চিকিৎসা, কর্পোরেট নেতৃত্ব বা উদ্যোক্তা হিসাবে ভালো সম্ভাবনা থাকে। সম্ভাব্য যোগ: শক্তিশালী সূর্য হলে রাজযোগের মতো সম্মানজনক ফল দিতে পারে। শুভ গ্রহের দৃষ্টি থাকলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। করণীয়: প্রতিদিন সূর্যকে প্রণাম করুন, পিতা ও গুরুজনকে সম্মান করুন, সত্যবাদী ও শৃঙ্খলাপরায়ণ থাকুন। বর্জনীয়: অহংকার করবেন না, অকারণে কাউকে অপমান করবেন না, পিতার সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। প্রতিকার: রবিবার সূর্যমন্ত্র জপ করুন, গম, গুড় বা তামার জিনিসের দান করুন, সূর্য নমস্কার অভ্যাস করুন। ভগবান সূর্য, শিব ও গায়ত্রী দেবীর আরাধনা শুভ। রুবি ধারণ করা যেতে পারে, শুধুমাত্র অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে ধারণ করা উচিত। সকল লগ্নের জন্য কিন্তু এটি শুভ নয়। সূর্য দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর নির্দেশ করে বাকশক্তি, পরিবার, অর্থ এবং সঞ্চয়। মহর্ষি পরাশরের মতে সূর্য এখানে থাকলে ব্যক্তি নিজের বাকশক্তির মাধ্যমে পরিচিত লাভ করতে পারেন। মহর্ষি ভৃগুর মতে পারিবারিক পরিবেশে কর্তৃত্বপূর্ণ মনোভাব দেখা যায়। বরাহমিহিরের মতে সম্মানজনক আয় হতে পারে, তবে অর্থ ধরে রাখতে সচেতন হতে হবে। শুভ ফল: শক্তিশালী বক্তৃতা, সরকারি বা বড় প্রতিষ্ঠানের মাধ্যমে আয়, সম্মান ও পরিচিতি বৃদ্ধি, আত্মসম্মানবোধ প্রবল। অশুভ ফল: কথায় কঠোরতা, পারিবারিক মতবিরোধ, সঞ্চয়ে ওঠানামা, চোখ বা মুখ সংক্রান্ত সমস্যা। কর্মজীবন: শিক্ষকতা, আইন, রাজনীতি, ব্যাংকিং, সরকারি পদ বা বক্তৃতা নির্ভর পেশায় সাফল্য। সম্ভাব্য যোগ: ধনযোগের সহায়ক হতে পারে যদি দ্বিতীয় ভাব ও তার অধিপতি শক্তিশালী হয়। করণীয়: মিষ্টি ভাষায় কথা বলুন, পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। বর্জনীয়: কঠোর ভাষা ব্যবহার করবেন না, অহংকার করে সিদ্ধান্ত নেবেন না। প্রতিকার: রবিবার গুড়, গম দান, সূর্যমন্ত্র, তামার পাত্রে জল পান যদি স্বাস্থ্যগত বাধা না থাকে। দেবতার উপাসনা: সূর্যদেব ও ভগবান বিষ্ণুর আরাধনা শুভ। রত্ন: রুবি ব্যবহার করা যায়, তবে শুধুমাত্র কুণ্ডলী বিচার করে ধারণ করুন। সূর্য তৃতীয় ঘরে। তৃতীয় ঘর সাহস, যোগাযোগ,
দক্ষতা, উদ্যোগ এবং ছোট ভাই বোনের ঘর। মহর্ষি পরাশরের মতে এটি সূর্যের জন্য একটি শক্তিশালী অবস্থান হিসাবে বিবেচিত হয়। সাহস, পরিশ্রম ও আত্মনির্ভরতা বৃদ্ধি পায়। মহর্ষি ভৃগুর মতে ব্যক্তি নিজ প্রচেষ্টায় উন্নতি করেন, ভাগ্যের চেয়ে কর্মের ওপর বেশি নির্ভর করেন। বরাহ মিহিরের মতে খ্যাতি, যোগাযোগ দক্ষতা এবং সামাজিক প্রভাব বৃদ্ধি পায়। শুভ ফল: প্রচণ্ড সাহস ও আত্মবিশ্বাস, ব্যবসা বা মিডিয়ায় সাফল্য, লেখালেখি, সাংবাদিকতা, ইউটিউব বা যোগাযোগ ভিত্তিক কাজে উন্নতি, উদ্যোগে সাফল্য। অশুভ ফল: ভাই বোনের সঙ্গে মতভেদ, অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা, অধৈর্য স্বভাব। কর্মজীবন: মিডিয়া, সাংবাদিকতা, বিক্রয়, ডিজিটাল কন্টেন্ট, মার্কেটিং, প্রতিরক্ষা ও ক্রীড়াক্ষেত্রে ভালো ফল। সম্ভাব্য যোগ: পরাক্রম বৃদ্ধি, শুভ দৃষ্টি থাকলে খ্যাতি ও সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। করণীয়: নিজের দক্ষতা নিয়মিত উন্নত করুন, ছোট ভাই বোনের পাশে থাকুন, প্রতিনিয়ত নিয়মিত পরিশ্রম করুন। বর্জনীয়: অহেতুক ঝুঁকি নেবেন না, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। প্রতিকার: সূর্যকে প্রণাম, আদিত্য হৃদয় স্তোত্র বা সূর্য মন্ত্রপাঠ, রবিবার দরিদ্র মানুষকে গুড় বা গম দান। দেবতার পুজো: সূর্যদেব, হনুমানজি ও ভগবান শিবের আরাধনা সাহস ও আত্মবল বৃদ্ধি করে। রত্ন ধারণের আগেই অবশ্যই সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচার করে তবেই ধারণ করা যায়। সূর্য চতুর্থ ঘরে। চতুর্থ ভাব সুখ, মাতৃসুখ, শিক্ষা, স্থাবর সম্পত্তি, যানবাহন, মানসিক শান্তি এবং গৃহজীবনের নির্দেশক। মহর্ষি পরাশরের মতে শক্তিশালী সূর্য চতুর্থভাবে থাকলে ব্যক্তি ভূমি, বাড়ি, যানবাহন ও সামাজিক মর্যাদা লাভ করতে পারেন, তবে পারিবারিক জীবনে কর্তৃত্বপরায়ণ মনোভাব দেখা দিতে পারে। মহর্ষি ভৃগুর মতে মাতার সঙ্গে সম্পর্ক কখনো গভীর আবার কখনো দূরত্বপূর্ণ হতে পারে। জীবনে একাধিকবার বাসস্থান পরিবর্তনের সম্ভাবনাও থাকে। বরাহ মিহিরের মতে ব্যক্তি সম্মানপ্রিয়, আত্মমর্যাদাবোধ সম্পন্ন এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা রাখেন। শুভ ফল: জমি, বাড়ি ও স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা, প্রশাসনিক বা সরকারি ক্ষেত্রে সম্মান, উচ্চশিক্ষায় সাফল্যের সুযোগ, পারিবারিক মর্যাদা বৃদ্ধি। অশুভ ফল: মানসিক অস্থিরতা, মাতার স্বাস্থ্য বা সম্পর্ক নিয়ে উদ্বেগ, পারিবারিক সুখে ঘাটতি, গৃহজীবনে অহংকারজনিত মতবিরোধ। কর্মজীবন: রিয়েল এস্টেট, শিক্ষা, প্রশাসন, কৃষি, সরকারি দপ্তর, নির্মাণ বা সম্পত্তি সংক্রান্ত পেশায় উন্নতির সম্ভাবনা থাকে। সম্ভাব্য যোগ: শুভ গ্রহের দৃষ্টি থাকলে সম্পত্তি ও যানবাহন লাভের যোগ শক্তিশালী হয়। চতুর্থ ভাবের অধিপতি বলবান হলে রাজসম মর্যাদা লাভ হতে পারে। করণীয়: মাতার সেবা করুন, গৃহে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন, শিক্ষাকে সর্বদা গুরুত্ব দিন। বর্জনীয়: পারিবারিক বিষয়ে অহংকার দেখাবেন না, মায়ের অনুভূতিকে অবহেলা করবেন না। প্রতিকার: রবিবার সূর্যকে পুজো দিন, তামা, গম বা গুড় দান করুন, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। দেবতার উপাসনা: সূর্যদেব, ভগবান শিব এবং দেবী দুর্গার আরাধনা শুভ। রত্ন হিসাবে রুবি ধারণ করা যায়, তবে রত্ন ধারণের আগে জন্মকুণ্ডলীর পূর্ণ বিচার অবশ্যই দরকার। সূর্য পঞ্চম ঘরে। পঞ্চম ভাব বুদ্ধি, বিদ্যা, সন্তান, সৃজনশীলতা, মন্ত্রসিদ্ধি, পূর্বজন্মের পুণ্য এবং বিনিয়োগের নির্দেশক। মহর্ষি পরাশরের মতে এই স্থানে সূর্য ব্যক্তিকে তীক্ষ্ণ বুদ্ধি, নেতৃত্ব এবং বিদ্যাচর্চার প্রতি আগ্রহ প্রদান করে। মহর্ষি ভৃগুর মতে ব্যক্তি নিজের জ্ঞান ও মেধার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেন, সন্তান বিষয়ে দায়িত্ববোধ প্রবল থাকে। বরাহ মিহিরের মতে ব্যক্তি সম্মানিত, বিচক্ষণ এবং সমাজে প্রভাবশালী হতে পারে। শুভ ফল: তীক্ষ্ণ মেধা ও বিশ্লেষণ ক্ষমতা,
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, নেতৃত্ব ও সৃজনশীল প্রতিভার বিকাশ, শিক্ষা ও গবেষণায় অগ্রগতি। অশুভ ফল, সন্তানের বিষয়ে বিলম্ব বা উদ্বেগ, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত, প্রেমের সম্পর্কে অহংকারজনিত সমস্যা। কর্মজীবন, শিক্ষকতা, গবেষণা, রাজনীতি, প্রশাসন, বিনিয়োগ, শেয়ার বাজার, পরামর্শদাতা বা সৃজনশীল পেশায় সাফল্য মিলতে পারে। সম্ভাব্য যোগ, পঞ্চম ও নবম ভাবের শুভ সম্পর্ক থাকলে রাজযোগ বা উচ্চ সম্মানের যোগ সৃষ্টি হতে পারে। শক্তিশালী সূর্য বিদ্যাযোগকে সমর্থন করে। করণীয়, নিয়মিত অধ্যয়ন করুন, সন্তান ও শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দিন, অহংকারের পরিবর্তে জ্ঞানকে মূল্য দিন। বর্জনীয়, জুয়া বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন, ভালো পরামর্শ উপেক্ষা করবেন না। প্রতিকার, গায়ত্রী মন্ত্র জপ, রবিবার গম ও লাল বস্ত্র দান, সূর্য নমস্কার অভ্যাস করুন। দেবতা, সূর্যদেব, গায়ত্রী দেবী এবং ভগবান বিষ্ণুর আরাধনা বিশেষভাবে শুভ। রত্ন হিসাবে রুবি ধারণ করা যেতে পারে। অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়েই তবেই রত্ন ধারণ করা উচিত। সূর্য ষষ্ঠ ঘরে, ষষ্ঠ ভাব শত্রু, ঋণ, রোগ, প্রতিযোগিতা, মামলা এবং কর্মক্ষেত্রের সংগ্রামের নির্দেশক। মহর্ষি পরাশরের মতে ষষ্ঠভাবে সূর্য ব্যক্তিকে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করার শক্তি প্রদান করে। এটি একটি উপচয় ভাব হওয়ায় সময়ের সঙ্গে ফল উন্নত হতে পারে। মহর্ষি ভৃগুর মতে ব্যক্তি কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করেন এবং প্রতিকূল পরিস্থিতিকে জয় করার ক্ষমতা রাখেন। ঋষি বরাহমিহিরের মতে প্রশাসনিক দক্ষতা, শৃঙ্খলা এবং কর্মনিষ্ঠা এই অবস্থানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শুভ ফল, শত্রুর ওপর বিজয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, সরকারি চাকরি বা প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি, দৃঢ় কর্মক্ষমতা ও অধ্যবসায়। অশুভ ফল, রক্তচাপ, পেট বা হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যার সম্ভাবনা, কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, অতিরিক্ত কাজের চাপ থেকে মানসিক ক্লান্তি। কর্মজীবন, প্রশাসন, প্রতিরক্ষা, পুলিশ, চিকিৎসা, আইন, সরকারি পরিষেবা, ব্যাংকিং ও প্রতিযোগিতামূলক পেশায় ভালো ফল পাওয়া যায়। সম্ভাব্য যোগ, উপচয় ভাবের সূর্য সময়ের সঙ্গে সাফল্য বৃদ্ধি করে। শুভ গ্রহের সহায়তায় শত্রুনাশ ও কর্মোন্নতির যোগ শক্তিশালী হয়। করণীয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুন, ঋণ ও আইনি বিষয়ে সতর্ক থাকুন। বর্জনীয়, অপ্রয়োজনীয় শত্রু তৈরি করবেন না, অহংকারবশত সহকর্মীদের অবহেলা করবেন না। প্রতিকার, প্রতিদিন সূর্য নমস্কার করুন, রবিবার গুড় ও গম দান করুন, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন এবং সূর্য গায়ত্রী মন্ত্র জপ করুন। দেবতা, সূর্যদেব, ভগবান হনুমান এবং ভগবান শিবের আরাধনা শুভ ফল দান করে। রত্ন হিসাবে রুবি ধারণ করা যায়, তবে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শই রত্ন ধারণ করবেন। সূর্য সপ্তম ঘরে, সপ্তম ভাব বিবাহ, জীবনসঙ্গী, ব্যবসায়িক অংশীদারিত্ব, জনসংযোগ এবং বিদেশের নির্দেশক। মহর্ষি পরাশরের মতে সপ্তমভাবে সূর্য থাকলে ব্যক্তি আত্মসম্মানবোধ সম্পন্ন হন, তবে দাম্পত্য জীবনে অহংকার বা কর্তৃত্বের কারণে মতবিরোধ দেখা দিতে পারে। মহর্ষি ভৃগুর মতে বিবাহের পরে জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, জীবনসঙ্গী প্রভাবশালী বা মর্যাদাসম্পন্ন পরিবার থেকে আসতে পারেন। বরাহমিহিরের মতে ব্যক্তি জনসমক্ষে পরিচিতি লাভ করেন এবং ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে উন্নতির সুযোগ পান। শুভ ফল, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, ব্যবসায়িক অংশীদারিত্বে সাফল্য, জনজীবন, আইন, কূটনীতি বা রাজনীতিতে প্রতিষ্ঠা, বিদেশের কাজের সঙ্গে কাজের সুযোগ। অশুভ ফল, দাম্পত্য জীবনে অহংকার ও মতবিরোধ, জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি উদ্বেগ, অংশীদারিত্বে মতানৈক্য, সম্পর্কের ক্ষেত্রে সমঝোতার অভাব। কর্মজীবন, আইন,
কনসালটেন্সি, আন্তর্জাতিক বাণিজ্য, কূটনীতি, রাজনীতি, জনসংযোগ এবং ব্যবসায় ভালো সম্ভাবনা। সম্ভাব্য যোগ: সপ্তম ভাব ও তার অধিপতি শক্তিশালী হলে বিবাহের পর ভাগ্যোন্নতি হতে পারে। শুভ গ্রহের দৃষ্টি থাকলে দাম্পত্য ও ব্যবসা উভয় ক্ষেত্রেই উন্নতি ঘটে। করণীয়: জীবনসঙ্গীর মতামতকে সম্মান করুন, অংশীদারিত্বে স্বচ্ছতা বজায় রাখুন, অহংকারের পরিবর্তে সহযোগিতার মনোভাব গড়ে তুলুন। বর্জনীয়: একতরফা সিদ্ধান্ত নেবেন না, সম্পর্কের মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা সৃষ্টি করবেন না। প্রতিকার: রবিবার সূর্য প্রণাম করুন, পিতা ও গুরুজনের আশীর্বাদ গ্রহণ করুন, সূর্য গায়ত্রী বা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। দেবতা: সূর্যদেব, ভগবান শিব ও লক্ষ্মীনারায়ণের আরাধনা শুভ। রত্ন হিসাবে রুবি ধারণ করা যেতে পারে, তবে রত্ন ধারণের আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া একান্তই জরুরি। সূর্য অষ্টম ঘরে। অষ্টম ভাব আয়ু, আকস্মিক পরিবর্তন, গবেষণা, রহস্যবিদ্যা, উত্তরাধিকার এবং রূপান্তরের নির্দেশক। মহর্ষি পরাশরের মতে অষ্টমভাবে সূর্য জীবনে বহু উত্থান পতন এনে ব্যক্তিকে অভিজ্ঞতার মাধ্যমে পরিণত করে। মহর্ষি ভৃগুর মতে ব্যক্তি গুপ্তবিদ্যা, গবেষণা বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা দেখা দিতে পারে। ঋষি বরাহমিহিরের মতে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য থাকলে ব্যক্তি প্রতিকূল পরিস্থিতিকেও নিজের পক্ষে আনতে সক্ষম হন। শুভ ফল: গবেষণা ও বিশ্লেষণধর্মী কাজে সাফল্য, জ্যোতিষ, তন্ত্র, চিকিৎসা বা মনোবিজ্ঞানে আগ্রহ, সংকট মোকাবিলার অসাধারণ ক্ষমতা, আধ্যাত্মিক বিকাশের সুযোগ। অশুভ ফল: মানসিক চাপ ও অনিশ্চয়তা, পিতার স্বাস্থ্য বা সম্পর্ক নিয়ে উদ্বেগ, আকস্মিক আর্থিক ক্ষতির সম্ভাবনা। দুর্ঘটনা বা অস্ত্রোপচারের যোগ দেখা যেতে পারে, তবে এটা সম্পূর্ণ কুণ্ডলী বিচার করি তবেই বলা যেতে পারে। কর্মজীবন: গবেষক, চিকিৎসক, গোয়েন্দা, ফরেনসিক বিশেষজ্ঞ, জ্যোতিষী, বীমা, কর বা তদন্তমূলক পেশায় সাফল্য। সম্ভাব্য যোগ: শুভ দৃষ্টি থাকলে বিপরীত পরিস্থিতি থেকেও উন্নতির সুযোগ সৃষ্টি হয়। অষ্টম ভাবের শক্তি আধ্যাত্মিক জাগরণেও সহায়ক হতে পারে। করণীয়: ধৈর্য ও আত্মসংযম বজায় রাখুন, স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করুন, গোপন শত্রু ও আর্থিক নথিপত্র সম্পর্কে সতর্ক থাকুন। বর্জনীয়: ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, রাগ বা প্রতিশোধের মনোভাব পোষণ করবেন না। প্রতিকার: সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, রবিবার গুড়, গম বা তামা দান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। দেবতা: সূর্যদেব, ভগবান শিব ও কালভৈরবের আরাধনা শুভ বলে বিবেচিত। রত্ন: অষ্টমভাবে সূর্য থাকলে রুবি গ্রহণের সিদ্ধান্ত অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া নেওয়া উচিত নয়। সূর্য নবম ঘরে। নবম ভাব ভাগ্য, ধর্ম, পিতা, গুরু, উচ্চশিক্ষা, তীর্থযাত্রা এবং নৈতিকতার নির্দেশক। মহর্ষি পরাশরের মতে নবমভাবে সূর্য অত্যন্ত শুভ ফলদান করতে পারে। ব্যক্তি ধর্মপরায়ণ, নীতিবান এবং সম্মানিত হন। মহর্ষি ভৃগুর মতে পিতার প্রভাব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাগ্য কর্মের মাধ্যমে প্রস্ফুটিত হয়। ঋষি বরাহমিহিরের মতে ব্যক্তি উচ্চশিক্ষা, দর্শন, আইন বা আধ্যাত্মিক জ্ঞানে বিশেষ আগ্রহী হন। শুভ ফল: ভাগ্যোন্নতি, পিতা ও গুরুর আশীর্বাদ, উচ্চশিক্ষায় সাফল্য, বিদেশ ভ্রমণ ও ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ, সমাজে সম্মান ও নেতৃত্ব। অশুভ ফল: অতিরিক্ত আত্মধার্মিকতা, পিতার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা, ভাগ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। কর্মজীবন: শিক্ষকতা, আইন, প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা, দর্শন ও সরকারি উচ্চ পদে সাফল্য। সম্ভাব্য যোগ: ধর্ম রাজযোগের সম্ভাবনা, নবম ভাব ও লগ্নের শুভ সম্পর্ক থাকলে জীবনে সম্মান ও সৌভাগ্য বৃদ্ধি পায়। করণীয়: পিতা বা গুরুস্থানীয় মানুষকে শ্রদ্ধা করুন, নৈতিকতা ও সততা বজায় রাখুন, নিয়মিত ধর্মীয় ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করুন। বর্জনীয়: জ্ঞান নিয়ে অহংকার করবেন না, ধর্মের নামে অসহিষ্ণুতা প্রদর্শন করবেন না। প্রতিকার:
প্রতিদিন সূর্যকে প্রণাম করুন। রবিবার গম, গুড় ও তামা দান করুন। গায়ত্রী মন্ত্র ও আদিত্য হৃদয় স্রোত পাঠ করুন। দেবতা সূর্যদেব, ভগবান বিষ্ণু এবং গায়ত্রী দেবীর আরাধনা অত্যন্ত শুভ। রত্ন রুবি ধারণের আগে অবশ্যই লগ্ন, সূর্যের বল এবং সমগ্র কুণ্ডলী বিচার করেই তবে ধারণ করবেন। সূর্য দশম ঘরে। দশম ভাব কর্ম, পেশা, সামাজিক মর্যাদা, কর্তৃত্ব, খ্যাতি এবং কর্মফলের প্রধান ভাব। স্বাস্থ্যে সূর্যের জন্য এটি অন্যতম শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচিত। মহর্ষি পরাশরের মতে দশমভাবে শক্তিশালী সূর্য ব্যক্তি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, প্রশাসনিক ক্ষমতা এবং রাজসম্মান লাভ করতে পারেন। মহর্ষি ভৃগুর মতে ব্যক্তি নিজের কর্মদক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সমাজে পরিচিতি অর্জন করেন। জীবনের মধ্যভাগে কর্মজীবনে উল্লেখযোগ্যভাবে উন্নতির সম্ভাবনা থাকে। ঋষি বরাহমিহিরের মতে এই অবস্থান ব্যক্তি কর্তৃত্বপূর্ণ, কর্মনিষ্ঠ এবং সমাজে প্রভাবশালী করে তোলে। শুভ ফল কর্মজীবনে দ্রুত উন্নতি, সরকারি চাকরি বা উচ্চ প্রশাসনিক পদে সাফল্য, নেতৃত্ব, সম্মান ও জনপ্রিয়তা, পিতার কাছ থেকে অনুপ্রেরণা বা সামাজিক মর্যাদা। অশুভ ফল কাজের প্রতি অতিরিক্ত আসক্তি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, অহংকারের কারণে সহকর্মীদের মধ্যে দূরত্ব, পারিবারিক জীবনের জন্য সময়ের অভাব। কর্মজীবন প্রশাসন, সরকারি পরিষেবা, রাজনীতি, কর্পোরেট ম্যানেজমেন্ট, প্রতিরক্ষা, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, উদ্যোক্তা ও নেতৃত্বমূলক পেশায় বিশেষ সাফল্য। সম্ভাব্য যোগ দশম ভাবের শক্তিশালী সূর্য বহু ক্ষেত্রে রাজযোগ সদৃশ কর্মসাফল্য প্রদান করতে পারে। লগ্নেশ আর দশমেশের শুভ সম্পর্ক থাকলে উচ্চপদ, খ্যাতি ও স্থায়ী সম্মান লাভের সম্ভাবনা বৃদ্ধি। করণীয় সততা ও কর্মনিষ্ঠা বজায় রাখুন। অধীনস্থদের সম্মান করুন। কর্তৃত্বের সঙ্গে দায়িত্ববোধও পালন করুন। বর্জনীয় ক্ষমতার অপব্যবহার করবেন না। অহংকার বা একনয়ক সুলভ আচরণ এড়িয়ে চলুন। প্রতিকার প্রতিদিন সূর্যকে প্রণাম করুন। রবিবার গম, গুড় ও তামা দান। আদিত্য হৃদয় স্রোত পাঠ। দেবতা সূর্যদেব, ভগবান শিব ও গায়ত্রী দেবীর আরাধনা বিশেষভাবে শুভ। রত্ন রুবি কেবল তখনই ধারণ করুন যখন সূর্য কার্যকরভাবে শুভ এবং অভিজ্ঞ বৈদিক জ্যোতিষীর বিচার তা সমর্থন করে। সূর্য একাদশতম ঘরে। একাদশ ভাব লাভ, আয়, বন্ধু, বড় ভাই বোন, সামাজিক নেটওয়ার্ক এবং ইচ্ছা পূরণের ভাব বোঝায়। মহর্ষি পরাশরের মতে একাদশভাবে সূর্য ব্যক্তি আর্থিক লাভ, সম্মান ও প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা পেতে পারে। মহর্ষি ভৃগুর মতে ব্যক্তি নিজের প্রচেষ্টায় ধীরে ধীরে বড় লক্ষ্য পূরণ করেন এবং সমাজে প্রভাবশালী পরিচিতি তৈরি করেন। ঋষি বরাহমিহিরের মতে এই অবস্থান উচ্চপদস্থ ব্যক্তিদের সহায়তা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির ইঙ্গিত দেয়। শুভ ফল নিয়মিত আয় বৃদ্ধি, প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা, ইচ্ছা পূরণ ও লক্ষ্য অর্জনের সুযোগ, বড় প্রতিষ্ঠানে সম্মান। অশুভ ফল বন্ধু নির্বাচনে ভুল, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, বড় ভাই বা বোনের সঙ্গে মতবিরোধ, অর্থ এলেও প্রচুর ব্যয়। কর্মজীবন ব্যবসা, রাজনীতি, কর্পোরেট নেটওয়ার্কিং, সোশ্যাল সংগঠন, ডিজিটাল মিডিয়া ও বড় প্রতিষ্ঠানে ভালো সম্ভাবনা দেখা যায়। সম্ভাব্য যোগ শক্তিশালী একাদশ ভাব ধনলাভ ও প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করে। শুভ গ্রহের দৃষ্টিতে দীর্ঘমেয়াদী আর্থিক উন্নতি সম্ভব। করণীয় সৎ ও দক্ষ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। নেটওয়ার্কিং বাড়াতে হবে নিজের। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করুন। সবার সেবামূলক কাজে অংশগ্রহণ করুন। বর্জনীয় শুধুমাত্র লাভের জন্য সম্পর্ক তৈরি করবেন না। লোভ বা অনৈতিক আয়ের পথে যাবেন না। প্রতিকার সূর্যকে প্রণাম করুন। রবিবার গুড়, গম ও লাল বস্ত্র দান করুন। সূর্য গায়ত্রী মন্ত্র জপ করুন। দেবতা সূর্যদেব, ভগবান বিষ্ণু ও গায়ত্রী দেবীর আরাধনা শুভ। রত্ন রুবি ধারণ করা যায়, তবে রত্ন ধারণের আগে কুণ্ডলীর পুরনো বিচার করে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়েই রত্ন ধারণ করা উচিত। সূর্য দ্বাদশতম ঘরে। দ্বাদশ ভাব ব্যয়, বিদেশ,
নিভৃত জীবন, আধ্যাত্মিকতা, হাসপাতাল, আশ্রম এবং মোক্ষের নির্দেশক। মহর্ষি পরাশরের মতে দ্বাদশভাবে সূর্য থাকলে ব্যক্তি বিদেশ, আধ্যাত্মিকতা অথবা নির্ভীত কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারেন। ব্যয়ের বিষয়ে সচেতনতা প্রয়োজন। মহর্ষি ভৃগুর মতে জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এবং বিদেশে সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে। ঋষি বরাহমিহিরের মতে আত্মবিশ্লেষণ, ত্যাগ এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে ব্যক্তি উন্নতি লাভ করেন। শুভ ফল: বিদেশে কর্ম বা বসবাসের সুযোগ, আধ্যাত্মিক উন্নতি, গবেষণা, হাসপাতাল বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সাফল্য, নিঃস্বার্থ সেবার মানসিকতা। অশুভ ফল: অপ্রয়োজনীয় ব্যয়, নিঃসঙ্গতা বা মানসিক চাপ, চোখ বা ঘুম সংক্রান্ত সমস্যা, পিতার সঙ্গে দূরত্ব বা বিদেশবাসের কারণে বিচ্ছিন্নতা। কর্মজীবন: বিদেশি সংস্থা, গবেষণা, চিকিৎসা, আন্তর্জাতিক ব্যবসা, এনজিও, আশ্রম, কূটনীতিক বা বহুজাতিক প্রতিষ্ঠানে উন্নতির সম্ভাবনা। সম্ভাব্য যোগ: শুভ প্রভাব থাকলে বিদেশ যোগ, আধ্যাত্মিক উন্নতি ও আন্তর্জাতিক সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। করণীয়: ব্যয়ের পরিকল্পনা করুন, ধ্যান ও প্রার্থনা করুন, নিয়মিত দান ও সেবামূলক কাজে অংশগ্রহণ করুন। বর্জনীয়: অপ্রয়োজনীয় লোন নেবেন না। বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয় করবেন না। প্রতিকার: প্রতিদিন সূর্যকে প্রণাম করুন, রবিবার গম, গুড় ও তামা দান, আদিত্য হৃদয় স্তোত্র, গায়ত্রী মন্ত্র বা সূর্য মন্ত্র জপ করুন। দেবতা: সূর্যদেব, ভগবান শিব এবং গায়ত্রী দেবীর আরাধনা শুভ ফল প্রদান করে। রত্ন: দ্বাদশভাবে সূর্য থাকলে রুবি ধারণের আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার: কোনো ঘরই সম্পূর্ণ শুভ বা সম্পূর্ণ অশুভ নয়। বৈদিক জ্যোতিষে প্রতিটি ভাবের নিজস্ব উদ্দেশ্য ও কর্মফল রয়েছে। একই ঘরে সূর্য অবস্থান করলেও ফল নির্ভর করবে সূর্যের রাশি, উচ্চ, নীচ, স্বরাশি বা মিত্র বা শত্রু রাশির ওপর, সূর্যের বল, অশুভ বা শুভ গ্রহের দৃষ্টি ও জ্যুতি, ভাবপতির শক্তি কেমন, D9 বা নবাংশ চার্ট ও অন্যান্য চার্ট দেখতে হবে তার জন্য, মহাদশা বা অন্তর্দশা। এছাড়া সর্বোপরি সমগ্র জন্মকুণ্ডলী সামগ্রিক গঠন, প্রত্যেকটা হাউসে কী কী গ্রহ বসে রয়েছে সেইটা সামগ্রিক বিচার করেই তবে কিন্তু পরিষ্কারভাবে বলা যেতে পারে। রত্ন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: কেবল সূর্য দুর্বল শুনে রুবি ধারণ করা বৈদিক জ্যোতিষের নিয়ম নয়। সূর্য যদি আপনার লগ্নের জন্য অশুভ কার্যকর গ্রহ হন তাহলে ভুলভাবে রুবি ধারণ করলে প্রত্যাশিত ফলের পরিবর্তে বিরূপ ফলও দেখা দিতে পারে। তাই রত্ন ধারণের আগে সর্বদা পূর্ণ জন্মকুণ্ডলী বিশ্লেষণ করান। আর এইখানে আমি সূর্য প্রণাম মন্ত্র ও সূর্য বীজ মন্ত্র দিয়ে দিয়েছি, চাইলে আপনারা এটি প্রতিদিন পাঠ করতে পারেন। যদি এই ধারাবাহিক আলোচনা আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি ভালো লাগলে এবং একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বৈদিক জ্যোতিষ নিয়ে আরও গবেষণাভিত্তিক আলোচনা পেতে অ্যাস্ট্রো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ গ্রহ বা যোগ নিয়ে আবারও বিস্তারিত আলোচনা করব। নমস্কার।